কারণ জাতিগত খাইসলত যদি না বদলায় তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়াই মনে হইবে। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়। এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4,000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোয়েশ্চেন, যেটার দ্বারা এবং কাদের কারণে একমত হইতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন। এবং দ্যাটস দ্য আইরনি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, স্টকহোম সিনড্রোমের মতো অবস্থা হয়েছে, যে আমি মেনে নিয়েছি এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নাই, এটাই নিয়তি, আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর পরে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখন সেইটার বেসিক ফাউন্ডেশনটা কিভাবে শুরু হবে? প্রত্যেকটা রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হয় তার ক্ষমতা কাঠামোকে আলাদা করা, জবাবদিহিতা তৈরি করা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ওয়াই নেশনস ফেইল, ড্যারেন আচমোগলু এবং রবিনসনের লেখা যে বই, আপনার দুইজন ইকোনমিস্ট আমেরিকান, তারা নোবেল পুরস্কার পেয়েছে 24-এ, তারা পরিষ্কার করে বলেছে যে একটা নেশন কেন ফেইল করে। এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব, আফ্রিকার বহু দেশের কাঠামোগত অ্যাসেসমেন্ট করে তারা বোঝার চেষ্টা করছে যে আসলে একটা জাতি কেন ধনী হয়, একটা জাতি কেন আবার গরিব হয়, ভেঙে যায়। সম্পত্তির কারণে। তারাই প্রশ্ন করছে বইতে, সম্পত্তির কারণে হয়, অবনটনের কারণে হয়। কঙ্গো, সিয়েরা লিওন, এইসব দেশে আপনার পাহাড় আছে, আপনার গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে। আপনারা চিটাগং হিল ট্র্যাক্সে যেভাবে মাটির পাহাড় দেখছেন, এইসব দেশে মাটির উপরে নিচে ডায়মন্ডের, গোল্ডের পাহাড় আছে। তাহলে সেই মানুষগুলো যুদ্ধ করছে কেন? সারাদিন গরিব কেন, অভাব কেন, দুর্ভিক্ষ কেন? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে দেখেন, একই রাষ্ট্র, একই জিওগ্রাফিতে আছে, একই ফার্টাইল ল্যান্ড, একই কালচার, একই সব কিছু, ভাষা, ধর্ম, সব কিছু এক। একজন G8-এর সদস্য, আর একজন হচ্ছে অভাব অনটনের দুর্ভিক্ষে আছে। কারণ কোথায়? পার্থক্যটা কোথায়? মধ্যপ্রাচ্যে দেখেন, সাউথ আমেরিকাতে দেখেন, খুবই ফার্টাইল ল্যান্ড, জমি জমা আছে, সম্পত্তি আছে, তাহলে রাষ্ট্র হয়ে উঠতেছে না কেন? এই ইনস্টিটিউশন বিল্ডিংয়ের ব্যাপারই হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিজের প্রচণ্ড হীনমন্যতা। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মণি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4,000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না। তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কদিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায় তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়াই মনে হইবে। ধন্যবাদ সবাইকে।